ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি এর কাপড় ধুইয়া দিয়ে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি পানি পান করতেছে। আর ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারতেছে ওটা তো আমার ইমাম সন্তান, কোনোদিনও বাদশার সামনে, কোনোদিন বাতিলের সামনে মাথা নত করবে না। ঠিকই না বলেন না? আমরাও কোনোদিন বাতিলের সামনে মাথা নত করব না। এখন কেউ যদি গিয়ে আমাকে টুকিন দেয়, সর্বপ্রথম টুকিনটারে আমি 2 টুকরা করে ফেলে দিব। দত্তর দুন দিকে কয়েকদিন আর জিন্দেগে আমার বয়ান আমি করে যাব, হকের আওয়াজ আমি তুলেই যাব। তোর চক্রাঙ্গানিতে কোনোদিন আমি ভয় পাই না। ঠিকই না বলেন না? আহমদ ইবনে হাম্বলের কাপড়টা যখন নিয়ে গেলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি কাপড়টা ধুইয়া দিয়া পানি খায়, বলে এটা তো আমার সেই পানি যেটা হলো শহীদের রক্ত মাখা পানি। ও ভাই, এটা তো সেই পানি, রক্ত মাখা পানি, কোনোদিনও আমি পানি ফালাইতে পারবো না। আহমদ ইবনে হাম্বল শহীদ হয়ে গেলেন। আহমদ ইবনে হাম্বল শহীদ হয়ে যাওয়ার পর আহমদ ইবনে হাম্বলকে দাফন করা হইল। দাফন করার পর ওই বাদশা ডাক দিয়া বলেন, কোনো একজন ব্যক্তি ডাক দিয়া বলেন, যদি আমি মারা যাই আহমদ ইবনে হাম্বলের কবরের পাশে আমাকে দাফন করবে। আল্লাহু আকবার বলেন না? আরো চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বলের কবরের পাশে যখন দাফন করা হইল, আহমদ ইবনে হাম্বলের কবরের পাশে দাফন করতে গিয়া কবরের পাশে কবর থাকলে হঠাৎ করে কিন্তু এই কবরের উপর কিন্তু একটা আঘাত পড়ে যায়, কোদালের আঘাত পড়ে যায়। কোদালের আঘাত পড়ার পর কিতাবের ভিতরে আসছে, যখন কোদালের আঘাতটা পড়ে গেল, পড়ে যাওয়ার সাথে সাথে আহমদ ইবনে হাম্বলের মাথার উপর থেকে মাটিগুলা সরে গেল। মাটিগুলা সরে যাওয়ার পর যেই ব্যক্তি দেখছে ওই ব্যক্তি বলতেছে, মনে হয় আহমদ ইবনে হাম্বলকে এই মাত্র দাফন করা হয়েছে। অথচ বা'দা মিয়াতাইনি ওয়া সালাসিনা সানাতান, বা'দা মিয়াতাইনি ওয়া সালাসিনা সানাতান আহমদ ইবনে হাম্বলকে দাফন করা হয়েছে 230 বছর পর। সুবহানাল্লাহ বলেন না? 230 বছর পর মাটি খনন করে দেখে যে এই যে আহমদ ইবনে হাম্বল 230 বছর আগে মারা গিয়েছে, অথচ মনে হয় আহমদ ইবনে হাম্বলকে এই মাত্র দাফন করা হয়েছে। আল্লাহু আকবার বলেন না? আমার জীবন, আমারই মরণ, আমারই জিন্দেগি, আমার জীবন, আমারই মরণ, আমারই জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমারই মরণ, আমারই জিন্দেগি, আমার জীবন, আমারই মরণ, আমারই জিন্দেগি। আমি যে প্রভু হতে অসহায়, নিরাশ্রয় দুর্বল, আমি যে প্রভু হতে অসহায়, নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু পারো দিতে, তুমি শুধু পারো দিতে শক্তি ও সম্বল। তাই দয়াময় দাও গো শক্তি, তাই দয়াময় দাও গো শক্তি, দিনের অনুভূতি। আমার জীবন, আমারই মরণ, আমারই জিন্দেগি, আমার জীবন, আমারই মরণ, আমারই জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমারই মরণ, আমারই জিন্দেগি, আমার জীবন, আমারই মরণ, আমারই জিন্দেগি। والقلم وما يسطرون
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وعلى آله وسلم: وعن إبراهيم بن ميسرة قال قال رسول الله صلى الله عليه وعلى آله وسلم: من وقر صاحب بدعة فقد أعان على هدم الإسلام، أو كما قال النبي عليه الصلاة والسلام. توحید کی امانت سینوں میں ہے ہمارا، آسان ہی مٹانا نام و نشاں ہمارا، لا الہ الا اللہ، 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 لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله. الحمد لله رب العالمين. يا أرحم الراحمين، يا ذا القوة المتين، يا رب العالمين. اللهم مصرف القلوب صرف قلوبنا إلى طاعتك، اللهم مصرف القلوب صرف قلوبنا إلى طاعتك. اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي ببلد رسولك. ও আসমানের মালিক আমার আল্লাহ, ও জমিনের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। ও আসমানের মালিক আমার আল্লাহ, ও জমিনের মালিক আমার আল্লাহ, ও চন্দ্রের সূর্যের মালিক আমার আল্লাহ। তোমার দরবারে ভিক্ষুকের মতো দুইখানা হাত উঠাইয়া দিলাম রে মালিক। হায় আল্লাহ, কি জন্য হাত উঠাইছি রে মালিক, আপনি একমাত্র ভালো জানেন গো আল্লাহ, কি জন্য হাত উঠাইলাম। আল্লাহ, পিছনের দিকে তাকায়া দেখলাম, সামনের দিকে তাকায়া দেখলাম, নিজের দিকে নজর করে দেখলাম রে মালিক, আমি বড় গুনাহে ভরপুর, আমি বড় গুনাহে ভরপুর গো আল্লাহ। এই গুনাহ নিয়ে তোমার রহমতের দরজায় হাজির আল্লাহ, এই গুনাহ নিয়ে তোমার রহমতের দরজায় হাজির হয়েছি গো আল্লাহ। ও মালিক, গুনার কারণে তোমার রহমতের দরজায় থেকে বের করে দিও না রে মালিক। আয় আল্লাহ, গুনাহ করেছি আল্লাহ, স্বীকার করলাম রে মালিক। আল্লাহ, গুনার কারণে তোমার রহমতের দরজায় থেকে আমাদের কাউকে বের করে দিও না রে আল্লাহ। ও মালিক, তোমার কাছে মাফ চাই, তুমি আমাদের সবার গুনাহগুলিকে মাফ করিয়ে দাও। ও আল্লাহ, কত দাড়ি পাকা মুরব্বীরা আমার সাথে হাত উঠাইছে রে মালিক। আয় আল্লাহ, পর্দার আড়ালে আমার মা, ও
ও মালিক আমার মার সমতুল্য কত মা বোনেরা হাত তোলন করেছে। আয় আল্লাহ যুবক ভাইয়েরা হাত উঠাইছে রে মালিক। আয় আল্লাহ জিন্দা মুর্দা যারা আছে সবার গুনাহগুলিকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুনাজাত পর্যন্ত যত মুমিনিন মুমিনাত, আয় আল্লাহ যত মুমিনিন মুমিনাত, যত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে ঘুমায়া গেছে, আল্লাহ সবার কবরটারে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ জানি না রে মালিক আমার সাথে যারা হাত উঠাইছে কার যেন জনম দুঃখিনী মা 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 যেন কার অন্ধকার কবরে ঘুমায়া গেছে রে আল্লাহ। আল্লাহ কে যেন আমার মতো বাবা হারা সন্তান এখানে বসে রয়েছে রে আল্লাহ। আল্লাহ কে যেন মা বাবা হারা উভয়জন হারা সন্তান আল্লাহ তোমার দরবারে হাত দুইখানা উঠাইয়া দিছে রে আল্লাহ। ও মালিক আমাদের সকলের পিতা মাতার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ নিজে তুষক উপরে কম্বল আল্লাহ শীতের যন্ত্রণায় সহ্য করতে পারি না রে মালিক। আল্লাহ ওই যে মার বাবাকে 3 টুকরা কাপড় পরাইয়া হায় আল্লাহ ওই গুরুস্থানে রেখে চলে আসছি, আর খবর নিতে পারি না রে আল্লাহ। আল্লাহ তারা কোন হালতে আছে কোন অবস্থায় আছে জানি না। হায় আল্লাহ তুমি আমাদের সকলের পিতা মাতার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। ও মালিক তুমি আমার বাবার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। ও মালিক আজকে আমি এ জায়গায় বয়ান করতেছি, কত মাহফিলে বয়ান করি রে আল্লাহ। আল্লাহ বয়ানে বসলি আমার বাবার কথা মনে পড়ে মালিক। যখনই আমি যাইতাম আমার বাবার কাছ থেকে আমি দোয়া নিয়ে যাইতাম। আল্লাহ এখন আমার বাবা 3 হাত কবরে ঘুমায়া গেছে রে আল্লাহ। তুমি আমার বাবার কবরের জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ যাদের পিতা মাতা হারা সন্তান আল্লাহ স্বপ্নের যুগে একবারে দেখাও আমাদের পিতা মাতা যেন জান্নাতে হাসি খুশিতে রয়েছে আল্লাহ। আয় আল্লাহ আপনি মাহফিলকে আল্লাহ নাজাতের উসিলা করিয়া দেন। ও মালিক আপনি নাজাতের জরিয়া বানায়া দেন। আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের উসিলা বানায়া দেন গো আল্লাহ। ও মালিক যে যুবক ভাইয়ের আল্লাহ কষ্ট করে পরিশ্রম করেছে, আয় আল্লাহ মাহফিলকে সাজিয়েছে রে আল্লাহ, তুমি আমাদের যুবক ভাইদেরকে দিনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ তুমি আমাদের যুবক ভাইয়ের পরিশ্রমগুলাকে কষ্টগুলাকে আপনি কবুলার মঞ্জুর করে আইলেন। আয় আল্লাহ তাদের অর্থ করি যা খরচ করেছে আল্লাহ দিনের জন্য কবুল করে আইলেন। আয় আল্লাহ আল্লাহ বাহিরে থেকে প্রবাস থেকে কত বুদ্ধি দিয়েছে, কত টাকা দিয়েছে, কত পয়সা দিয়েছে। আয় আল্লাহ আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে আপনি দিনের জন্য কবুল করে আইলেন। আল্লাহ যুবক ভাইদেরকে আসমানি বালা হতে হেফাজত করেন। আয় আল্লাহ জমিনে বালা হতে হেফাজত করেন। আয় আল্লাহ মহামারী হতে হেফাজত করেন গো মালিক। আল্লাহ যারা কাজ পাই না আপনি কাজের ব্যবস্থা করে দেন গো আল্লাহ। ও মালিক যারা কাজ পায় না কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ। যাদের আকামানিয়া সমস্যা সেই সমস্যার সমাধান করে দেন। আয় আল্লাহ যাদের কাজ নাই কাজের ব্যবস্থা করে দেন গো মালিক। আল্লাহ যারা যেই কষ্টের ভিতরে আছে আপনি কষ্টগুলাকে দূর করে দেন আল্লাহ। যার যার মার সন্তান সঠিক সময় আবার পৌঁছায় দাও মা বাবার কোলের ভিতরে। আয় আল্লাহ সে জায়গায় মাও নাই বাবা নাই কেউ নাই রে মালিক, আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ আপনি আমাদের যুবক ভাইদেরকে কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ। যতদিন পর্যন্ত দুনিয়াতে আছে তুমি তাদের দিনের জন্য কবুল করিয়া নাও। আয় আল্লাহ বাতিলের মোকাবেলা যুবকদেরকে দাঁড় করাইয়া দাও। ওই আল্লাহ অপর সংস্কৃতির বিরুদ্ধে যুবকদেরকে দাঁড় করে দাও আল্লাহ। তাদের ভিতরে ইমানি জজবা পয়দা করে দাও গো আল্লাহ। ইমানি তাওয়াক্কুল তাদের দিলের ভিতরে পয়দা করে দাও। আয় আল্লাহ আল্লাহ যারা পরিচালনা করতেছেন আল্লাহ, আয় আল্লাহ মাহফিলকে যারা পরিচালনা করতেছেন আল্লাহ দিলের মাকাসাদ গুলাকে আপনি পূর্ণ করে দেন আল্লাহ। যারা বাহিরে যেতে পারে না তুমি বাহিরে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে খায়ের বরকত বাড়ায়া দাও
আয় আল্লাহ যারা আল্লাহ চাকরিজীবী যারা করে চাকরিজীবী টাকার ভিতরে খায়ের বরকত বাড়াই দেন গো মালিক। আল্লাহ যারা যে দিলের মাকাসাত নিয়ে আপনার দরবারে হাত উঠাইছে আল্লাহ সকলের দিলের মাকাসাতগুলিকে আপনি পূর্ণ করে দেন। আয় আল্লাহ যা চাইলাম যা চাইতে পারলাম না রে মালিক, আল্লাহ সবগুলিকে আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ যা চাইলাম যা চাইতে পারলাম না সবগুলি আপনি আমাদেরকে দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, উত্তর বালাসোরা আলোর পথিক ঐক্য সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক মাহফিলের আর সম্মানিত সভাপতি আলহাজ হজরত মাওলানা ইউনুস আলী কাসিমি দামাত বারকাতুহুম, প্রধান অতিথি বিশেষ অতিথি নায়েবে রাসূল হজরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানা আওয়াম, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন ময়দান, এই কঠিন বিপদের সময়, কঠিন একটি সময়, এমক একটা বিপদের সময় আল্লাহ পাক আমাদেরকে তিনি একটি পরিবেশে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দাও খোদা দাও আবায়াবার উমারি দারাজ দিল, আমিন বলেন মিয়া, আর জোরে বলেন আমিন। দাও খোদা দাও আমায়াবার উমারি দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায়াবার উমারি দারাজ দিল, দাও খোদা দাও আমায়াবার উমারি দারাজ দিল। আল্লাহুম্মা আমিন বলেন। হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, আবারি কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আবার উমারি দারাজ দিল, দাও খোদা দাও আবার উমারি দারাজ দিল। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা, বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবারই পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সম, পাহাড় টুটুক নূর সম, দাও যে সবের মিল, দাও খোদা দাও আমায় আবার উমারি দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমারি দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি, দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমারি দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমারি দারাজ দিল। চিৎকার বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা।
সবাই বলেন আল্লাহু আকবার। উমরের মতো আবার আমরা সেই জিন্দিগি চাই, ঠিক কিনা বলেন না? আমাদের এখন বাংলার জমিনে ইসকন সদস্য প্রত্যেকটা মুসলমানের ঘাড়ে চেপে বসে রেখেছে, ঠিক কিনা বলেন? ইসকন সদস্যর বিষয়ে আপনারা সবাই জানেন, ইসকন সদস্য হচ্ছে একটি উগ্র সংগঠন। এই ইসকন সদস্য হচ্ছে একটি উগ্র সংগঠন। এতদিন পর্যন্ত আমাদের শেখ হাসিনা তাদেরকে লালন পালন করেছে। সারজিৎ বলেছে যে ইসকন সংগঠনটা বড় করেছে আমাদের প্রধানমন্ত্রী, ঠিক কিনা বলেন না? এখন ইসকন সদস্যগুলি আমাদের মুসলমানের গায়ের উপরে আঘাত করতেছে। এখন ইসকন সদস্যগুলি আমাদের প্রত্যেকটা মুসলমানকে চাচ্ছে তারা গলার ভিতরে বডি চালাইয়া তারা মুসলমানকে হত্যা করার জন্য। এখন ওলামায়ে কেরাম সেই ইসকনের বিরুদ্ধে নেমেছে, কারণ যে ইসকন প্রত্যেকটা ঘরে ঘরে এখন ঢুকে গেছে। ইসকনের মোকাবেলা আমাদের অবশ্যই করতে হবে, কি হবে না বলেন? ঠিক কিনা বলেন না? আর জোরে বলেন, করতে হবে কি হবে না? আমরা উমরের জিন্দিগি চাচ্ছি, আমরা আলীর মতো বীর পুরুষ চাচ্ছি, আমরা চাচ্ছি হযরতে আবু বকরের মতো ফিতনার ফাসাদগুলোকে দূর করার জন্য, ঠিক কিনা বলেন? কত আর বলবো, কত আর বলবো? ইসকন সদস্যরা মাত্র 7.95% এই বাংলার জমিনে, আর আমরা মুসলমান হলাম 98%। ইসকন সদস্য হচ্ছে 7.95%, অথচ প্রত্যেকটা বড় বড় সেক্টরের ভিতরে ইসকন সদস্যদেরকে 100%-এর ভিতরে 35% তাদেরকে অবস্থান দিয়েছে। এতদিন পর্যন্ত লালন করে পালন করে আমাদের সেই ইসকন সদস্যগুলি আমাদের মুসলমানের গায়ের উপরে আঘাত করতেছে, ইমানের উপরে আঘাত করতেছে। আমাদের বল্লভের গুল্লি আমাদের বুকের উপরে চালিয়ে দাও, আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিবা, কোনোদিনও আমরা ইমান নামক দৌলত ছাড়তে পারবো না, ঠিক কিনা বলেন না? ছাড়া যাবে না। ইসকন সদস্যদের কি মনে করছেন? আপনি মনে করছেন ইসকন সদস্য ভালো, এটা একটা জঙ্গি সংগঠন। ওইদিকে একটা নিউজ আমি দেখেছি, তারা বলেছে যে আমাদেরকে যারা উলামায়ে বিরুদ্ধে এবং প্রত্যেকটা মাদ্রাসায় তল্লাশি করার জন্য পাঠিয়েছে, তোমরা মাদ্রাসায় মাদ্রাসায় তল্লাশি করো, যে দেখো কোন জায়গায় জঙ্গি আছে, জঙ্গি সংগঠনটা কোথায় আছে, ভেঙে দাও, তাদের মেরুদণ্ডগুলো গুঁড়ো গুঁড়ো করে দাও। তার কথা এখন ফাঁস করে তিনি বলতেছে যে আমাদেরকে উলামায়ে কেরামের বিরুদ্ধে একটা চক্রান্ত করে আমাদেরকে প্রত্যেকটা মাদ্রাসায় জঙ্গি সংগঠন নামে আমাদেরকে তল্লাশি করতে হয়েছে। আমরাই বা কি করব? আমাদের দুই হাত এভাবে সরকারের কাছে বাধা ছিল। এখন সেই জুলুম আর অত্যাচার, সেই স্বৈরাজ্য আর প্রধানমন্ত্রী আমাদের দেশে আর নাই। আমরা এখন বীর পুরুষের মতো এখন মাথার ময়দানে কথা বলবো, ঠিক কিনা বলেন না মুসলমান? যখন বয়ান করতে যাইতাম হাতের ভিতরে লুকোচুরি করে একটা কাগজ ধরিয়ে দিত, হাতের ভিতরে লুকোচুরি করে একটা কাগজ ধরিয়ে দিত। আমার কথা আমি বলছি, তত বড় আলোচক আমি হইতে পারি নাই। তারপরে কেন আমার দেখলে তাদের ভয়? কারণটা কি? 1 নম্বর হচ্ছে, দেখবেন ঘরের ভিতরে ছোট বাচ্চা, এই ছোট বাচ্চা ঘুমিয়ে রয়েছে, মা ঘুমায়া রয়েছে, বাবাও ঘুমায়া রয়েছে, ছোট বাচ্চা হাত পাও এমন গুরগুরু গুরগুরু করে লড়ে। চুরের বাচ্চা চুর ওই ঘরের ভিতরে ঢুকতে সাহস পায় না, ঠিক কিনা বলেন না? জোরে বলেন, ঠিক কিনা? কেন সাহস পায় না? ওই বুঝতে পারতেছে যেহেতু বাচ্চা ঘুমিয়ে রয়েছে, বাচ্চা যেহেতু জাগ্রত রয়েছে, বাচ্চার হাত পাও যেহেতু কুরু কুরু করে লাড়তেছে, আমার মনে হয় আর মা আর বাবাও জীবিত আছে, এই কারণে সে আর ঘরের ভিতরে ঢোকার সাহস পায় না, ঠিক কিনা বলেন না? তারা চাচ্ছে যে বড় বড় উলামায়ে কেরামের লাগামগুলি ভেঙে দিয়েছি, আমরা তো তাদের লাগামগুলি ধরে রেখেছি। আমার মনে হচ্ছে এই টুকরো টুকরো মৌলবীদের কারণে আবার মাথা চারা দিয়ে উঠতে পারে, এই জন্য আমাদেরকে বয়ানে ঢোকার আগেই আমাদের হাতে টুকিন ধরিয়ে দিত। দুঃখের সাথে এবং পরিতাপের বিষয়ে আমি বলেছিলাম যে যেখানে কোরআন হাদিসের কথা বলবো, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবো, সেখানে আবার দ্বিমত কিভাবে থাকতে পারে? কিভাবে সেই দ্বিমত থাকতে পারে? আমাদের সেই স্বৈরাচার দূর হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এখন কোরআনের দাওয়াত আমরা বুক খুলে মাঠে ময়দানে দিতে পারবো, ঠিক কিনা বলেন না? পারবো। গেলেই একটা টুকিন ধরাই দিছে, গেলেই টুকিন ধরাই দিছে। কি যে একটা বিপদের মধ্যে ছিলাম। ভাঙ্গা পুকুরিয়া বিশাল বড় মাঠ, কলেজ ময়দান, বয়ান করতে বসছি আমি এশারের পর। আমার কানে কানে ডাক দেয়, কয় হুজুর কোরআন হাদিস ছাড়া কথা বলবেন না। আমি বলছি আপনি এখানে বসেন, কোরআন হাদিসের কোন ছাতা বুঝেন আপনি? কোরআন হাদিসের ছাতা আপনি কি বুঝেন? আম্পারাটা বের করে দিলে তুমি সরাটা কইতে পারবে না, আম্পারাটা বের করে দিলে আলিফ বা তা ছাড়া বলতে পারবে না। তুমি আবার কোরআন হাদিসের কি বুঝলা? কি বুঝলা তুমি কোরআন হাদিসের? তো যে কথা বলতে চেয়েছিলাম, তারাও একটা পর্যায়ে এভাবে হাত বাঁধা ছিল সরকারের কাছে। তারা চেয়েছে প্রত্যেকটা মাদ্রাসার ভিতরে তল্লাশি করো,
প্রত্যেকটা স্কুল কলেজের ভিতরে তল্লাশি করো, কোন জায়গায় জঙ্গি সংগঠন আছে এদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও। তারা বলতেছে আমরা কোনো মাদ্রাসায় যাইয়া, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়া, কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে গিয়া আমরা কোনো জঙ্গি সংগঠন পাই নাই, বরং তাদের ভিতরে আমরা নবীওয়ালা দিনী কাজগুলি পেয়েছি। ঠিক কিনা বলেন না মুসলমান? যাত্রাবাড়ি দাওয়াতুল হকের ইজতেমায় আসাদুজ্জামান কামাল গিয়ে বলছিল যে যারা আমাদেরকে প্রধানমন্ত্রী থেকে আমাদেরকে যারা বলতেছে প্রত্যেকটা মাদ্রাসায় জঙ্গি তৈরি হচ্ছে, জঙ্গি সংগঠনগুলি ভেঙে চুরমার করে দাও, আসাদুজ্জামান কামাল বলে, আমি ওই বছর দাওরা হাদিস পড়ি, আসাদুজ্জামান কামাল বলে যে আমরা কোনো মাদ্রাসার ভিতরে কোনো একটা জঙ্গির একটা অস্ত্র যে থাকে ট্রেনিং দেওয়ার কোনো একটা সিস্টেম আমরা দেখি নাই। কাজেই উনি নিজেই বলেছিল আমরা এখন বাধ্য হয়ে মাদ্রাসায় এই ধরনের তল্লাশি কেন করি, সরকার থেকে আমাদের উপর একটা চাপ আসে। সরকার থেকে চাপ আসছিল, সরকারে কে চাপ দিয়েছিল? সরকারের চাপ দিয়েছিল ইসকন সদস্যরা। ঠিক কিনা বলেন না মুসলমান? আমার কথা বলতে চাচ্ছি হলো মাত্র 7%, 7.95% ইসকন সদস্য হিন্দু উগ্রবাদী দুনিয়াতে আছে, কিন্তু তাদের প্রত্যেকটা 100%-এর ভিতরে 95% হলো তাদের প্রত্যেকটা সেক্টরের ভিতরে। আমাদের কোনো একটা সেক্টরের ভিতরে কোনো একটা মুসলমানের সন্তান কোনো একটা বড় পদের ভিতরে নাই। প্রত্যেকটা সরকারি কলেজের ভিতরে, স্কুলের ভিতরে এখন একটা ইসলামী শিক্ষা বই পড়ার মতো একজন বাংলা টিচার এবং ধর্মীয় কোনো শিক্ষক নাই। এখন ইসলামী শিক্ষা বইগুলি পড়াচ্ছে হিন্দুর বাচ্চা হিন্দুতে, হিন্দুর বাচ্চা হিন্দুতে পড়াইতেছে। কোথায় রাখছেন? ইমান কোথায় চলে যাচ্ছে? আপনার আমার ইমান কোথায় চলে যাচ্ছে? সেই ইসকন সদস্যগুলি তারা বলেছিল আমরা সেই চট্টগ্রাম পার্বত্য অঞ্চল থেকে আমরা এই ইসকন সদস্যগুলি আওয়াজ তুলেছি, এই আওয়াজগুলি সারা বাংলার ভিতরে আমরা ছড়িয়ে দিতে চাই। আমরা চাচ্ছি যে ইসকন সদস্যগুলি যেই পর্যন্ত আওয়াজ দিয়েছিল ওই পর্যন্ত আওয়াজ ক্ষান্ত থাকবে, আর যেন তারা মাথা উঁচু করে, গলার কণ্ঠ উঁচু করে, তারা যেন আর কোনো মাঠে ময়দানে তাদের গলা উঁচু করে যেন কথা না বলতে পারে। ঠিক কিনা বলেন না মুসলমান? আপনার ঘরের ভিতরে কি স্কুলের অভাব নাই? খোঁজ নিয়ে দেখেন আপনার সন্তান কার অনুসরণ করতেছে, আপনার সন্তান কার পদঙ্ক অনুসরণ করতেছে, খোঁজ নিয়ে একটু বের করে দেখেন। যাদেরকে আমরা লালন পালন করে এই পর্যন্ত এনেছি, উগ্র সম্প্রদায়গুলি আমাদের মাথাগুলি শেষ করে দিচ্ছে। তারা বলছে গত বছর যে ফরিদপুর মদখালীতে একটা অগ্নিকাণ্ডের ভিতরে যেই হযরত দুইজন হাফেজে কোরআনকে শহীদ করা হয়েছিল, একটা স্ট্যাটাস দিয়েছিল যে আমরা ইসকন সদস্যরা দুইজন মোল্লাকে চিরতরে খতম করে দিয়েছি। ফেসবুকের ভিতরে একটা পোস্ট দিয়েছিল আমরা মুসলমানদের দুইজন মোল্লাকে খতম করে দিয়েছি, আমাদের এখন থেকে খতম করা শুরু হয়ে গেছে। এখন এই সংগঠনগুলি প্রত্যেকটা জেলার ভিতরে, প্রত্যেকটা এলাকার ভিতরে আসরা নাই বলেন, তারা গোপনে গোপনে এইভাবে দাওয়াত দিচ্ছে আর মানুষদেরকে এইভাবে গুমরাহির পথে নিচ্ছে। দ্বিতীয় নম্বর আরেকটা বিষয় বলে দিচ্ছি, আপনার এলাকার ভিতরে আছেনি, দেখেন আমার এলাকার ভিতরে আছেনি এই ইসকন সদস্য, এরা তো অমুসলিম জাতি, এরা তো একটা হিন্দু উগ্র সম্প্রদায় জাতি, এদেরকে দমানো সহজ হবে, তার চেয়ে বড় কঠিন হয়ে দাঁড়াইছে বর্তমানে আমাদের সাদের একটা গ্রুপ বের হয়েছে। কথা বলে না? কিছুদিন আগে, এই 2-3 দিন আগে টঙ্গীর ময়দানে সংঘর্ষ হয়েছে। আমি মনে করতেছি ইসকন সদস্যর চেয়ে ওই সমস্ত জঙ্গি সংগঠনের চেয়ে বড় একজন সংগঠন আমার মুসলমানের মধ্যে আবার পয়দা হয়ে গেছে। ঠিক কিনা বলো? যেখানে মুসলমানদের দাওয়াতি মেহনত ছিল অতুলনীয়, এখন সেই দাওয়াতগুলি বন্ধ করে দিয়ে এখন একে অপরের ভিতরে মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে। আমরা কোনো ছাদপন্থী কোনো লোককে আমরা এলাকায় দেখতে চাই না, ক্লিয়ার কথা। আমাদের এখানে উলামায়ে কেরামের এটা একটা উলামানগর, প্রত্যেকটা বয়ানে গেলে আগে জিজ্ঞেস করে বালাসুর, হ্যাঁ বালাসুর তো একটা উলামানগর, ওখানে আবার সাদের গ্রুপ কিভাবে বসে থাকতে পারে? সাদের গ্রুপ যেইভাবে আমরা যদি মুদ্রা দেই, যদি আমরা পানি ঢেলে দেই, তারপরে সাদের গ্রুপ এখানে বসে থাকতে পারবে না, ভেসে তারা অন্য রাষ্ট্রে চলে যেতে পারবে। আমরা এখন তো কোনো রাষ্ট্র আমরা চাই না, আমরা কিছুই চাই না। আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি বহুবার, কিন্তু তারা দাওয়াতকে, আমাদের দাওয়াতগুলোকে তারা ক্ষান্ত করেছে। আমরা আর ক্ষান্ত করবো না, আমরা সরাসরি ঘাড়ের ভিতরে ঘাড় ধাক্কা দিয়ে এলাকা থেকে বের করে দিব। আমরা চাচ্ছি না, এমন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তৃতীয় নম্বর আরেকটা কথা, আল হাদিস ভাইরা কারো যদি থাকেন, আল হাদিস ভাইরা কারো যদি থাকেন, এখনো পর্যন্ত আপনি সাবধান হয়ে যান। কারণ
উলামায়ে কেরামদের এখন ঈমান, সাধারণ মানুষের ঈমান এখন লুটপাট করে নেওয়ার জন্য তারা একটা সিস্টেম এবং পায়তারা শুরু করছে, ঠিক কিনা বলেন না? আমাদের মা বোনের ঘরের ভিতরে এসে এসে এবং যারাই নামাজ পড়ছে তাদেরকে ধরে, যে নামাজ পড়ে না তাদেরকে দাওয়াত দাও, তাকে তো দাওয়াত দিচ্ছে না, যে নামাজ পড়ছে তারই দাওয়াত দেয়। নামাজ এখন এখানে বান্ধো কে, এখানে বান্ধো না, এখানে বান্ধো না, এখানে বান্ধো কেন, এইভাবে বলো না আল্লাহু আকবার, ওইভাবে বলো আল্লাহু আকবার, এইভাবে উজু করো না, এইভাবে উজু করো। এই লোকটা হঠাৎ করে নামাজে আসে, আর যদি তোমার এই সমস্ত কৃতিকারখান যদি ইনি শুনেই বসে, তখন বলবে আল্লাহ আগেই ভালো ছিলাম, নামাজ পড়ি না, আমার কাছে কেউ আসে নাই, এখন নামাজ পড়ে দিয়ে বড় বিপদের মধ্যে পড়ছি। তাহলে এক নাম্বার হচ্ছে যে আমার সমাজের ভিতরে যেই কথাটা, যদি কেউ ছাত্রপন্থী থাকেন, এই মাঠে থেকে আমি বলে দিতে চাই, আমরা সবাই চিনেন, আমার চিনেন এমন কোনো মানুষ নাই, মা হইতে বোন, বুড়া হইতে গুড়া পর্যন্ত আমার সবাই চিনেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাঠে, বিভিন্ন প্রোগ্রামে আলহামদুলিল্লাহ বড় বড় প্রোগ্রামগুলিকে আমাকে করায় আলহামদুলিল্লাহ। এখনো বয়ান করার আগে, কিছুক্ষণ আগে একটা বয়ান করে পরে এখানে আসছি। আমার কথা হলো, আপনার এই ছাদ আপনি নিয়ে থাকবেন, হয় উলামায়ে কেরামের পক্ষ হবেন, না হয়তো আপনি এই দাওয়াতগুলোকে আপনি বন্ধ করে দিবেন। আপনি এখানে কোনো ধরনের অশ্লীল এবং বেহায়াপনার কোনো কথা বলে উলামায়ে কেরামদের মাঝে এসে, আমজনতার মাঝে এসে মানুষদেরকে ফিতনা ফাসাদের মধ্যে ফেলাইতে পারবেন না। আল্লাহ পাক যেন এই টুকরো যে কথাগুলি বললাম, আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করে। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা শহীদের তামান্না প্রত্যেকটা মুসলমানের দিলের ভিতরে আছে না নাই? আওয়াজ সবাই করেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সকলে দিলের ভিতরে ইমানি জজবা আর ইমানি পয়দা, সবার দিলের ভিতরে শাহাদাতের তামান্না প্রত্যেকের দিলের ভিতরে আছে। কারণ আমার নবীকে কেউ যদি কটূক্তি করতে চায়, আমার নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করতে চায়, আমার রূহ থাকতে তাকে আর কখনো ছাড় দেওয়া হবে না, ঠিকই না বলেন না? তাকে রূহ থাকতে কেউ ছাড় দেওয়া হবে না, হয় আমার এলাকার মধ্যে হোক অথবা যে কোনো এলাকার ভিতরে হোক, আমার নবীকে নিয়ে কথা বলবো, তার জিহ্বাটা টেনে ছিঁড়ে বের করে দিব। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আনহু বাদশার সামনে মাথা নত করে নাই। আহমদ ইবনে হাম্বল হলো 4 ইমামের বড় একজন ইমাম ছিলেন। আহমদ ইবনে হাম্বল বাদশার সামনে মাথা নত করে নাই। মাথা নত করার ছেলেও ছিল না, মাথা নত করার মতো লোকও ছিল না। আহমদ ইবনে হাম্বলের কথা শুনলে আপনার চোখ উপরে উঠে যাবে যে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু আনহু জানাজায় কত সংখ্যক লোক এসেছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু আনহু কিতাবের ভিতরে আসছে বা'দা মিয়াতাইনি ওয়া সালাসিনা সানাতান, বা'দা মিয়াতাইনি ওয়া সালাসিনা সানাতান। আহমদ ইবনে হাম্বল যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ও মুসলমান ভালো মতো কথাটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করো। এ যুবক ভাই, তোমার মনোযোগ সহকারে তুমি একটু শ্রবণ করো ভাই। তোমার সামনে রাসূলের কথা হয় অথচ তোমার গার ভিতরে ধরে না, আমার সামনে আমার রাসূলের বিরুদ্ধে কথা হয় আমার গার ভিতরে ধরে না। ওই মুরব্বী বাবাজিরা রে, তোমার ভিতরে রাসূলের আদর্শ কিভাবে ঢুকলো, রাসূলের সুন্নাত তোমার ভিতরে কিভাবে ঢুকলো? একজন রাসূলের বিরুদ্ধে তোমার সামনে কথা বলে অথচ তোমার গার ভিতরে ধরতেছে না, তার মানে বোঝা গেল এখনো পর্যন্ত রাসূলের আদর্শ আমার ভিতরে ঢোকে নাই, ঠিক না বলেন না? আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলে, না, আমি তোমার সামনে কোনোদিন আমি মাথা নত করব না। একমাত্র মাথা নত করব কার সামনে? আওয়াজ করে বলেন, আর জুৎকার দিয়া বলেন, কার সামনে বলেন? আহমদ ইবনে হাম্বল বলে, খবরদার খবরদার, ও বাদশা রে, তুমি আমার জীবন থেকে বিদায় করতে পারো, বল্লভের গুল্লি আমার বুকে চালিয়ে দিতে পারো, ফাঁসির কাস্টে তুমি আমার ঝোলাই দিতে পারো, তুমি আমাকে হত্যা করে দিতে পারো, কিন্তু আমার এই কপালটা আমার মালিকের সামনে আমি ঝোলাই দিব, কিন্তু তোমার সামনে কোনোদিনও আমি মাথা নত করব না। কি বলো, কি বলো? কয় হা হা হা, কোনোদিনও আমি মাথা নত করব না। ঠিক আছে, ঠিক আছে, এবার আহমদ ইবনে হাম্বলের বিচার হবে। কোন জায়গায় বিচার হবে? কয় ওই মাঠে বিচার হবে। পুরা বাগদাদের ভিতরে একটা এলান
বড় একটা এলান হয়ে গেল, আহমদ ইবনে হাম্বলের বিচার হবে। ওই মাঠের ভিতরে আগামীকাল বিচার হবে। হাজার হাজার বিলিয়ন বিলিয়ন মানুষ উপস্থিত হয়ে গেল আহমদ ইবনে হাম্বলের ওই বিচার দেখার জন্য। আহমদ ইবনে হাম্বলকে যখন প্রথম আঘাত করে, আহমদ ইবনে হাম্বলের শরীরের ভিতরে চাবুক দিয়ে আঘাত করা হয় রে বাবা। শরীরের ভিতরে যেই কাপড়গুলা ছিল চাবুকের আঘাতে কাপড়গুলা একদম রক্তে রঞ্জিত হয়ে গেল বাবা। আহমদ ইবনে হাম্বলের উস্তাদ হলো ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। দূরে থেকে যখন শুনতে পাইলেন আমার আহমদ ইবনে হাম্বলকে দিনের জন্য শরীরের ভিতরে আঘাত করা হয়েছে, ডাক দিয়ে বলে যাও যাও যাও, আহমদ ইবনে হাম্বলের যে আঘাত করা হয়েছে রক্তে রঞ্জিত করে ফেলেছে, ওই পোশাকটা নাকি রক্তে রঞ্জিত করে ফেলেছে, যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যায় ওই রক্তমাখা কাপড়টা নিয়ে আসাও। আহমদ ইবনে হাম্বলের কাপড়টা ইমাম শাফি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ওই কাপড় ধুইয়া ধুইয়া পানি পান করতেছে। আল্লাহু আকবার বলেন না। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি এর কাপড় ধুইয়া দিয়া ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি পানি পান করতেছে। আর ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারতেছে ওটা তো আমার ইমাম সন্তান, কোনোদিনও বাদশার সামনে কোনোদিন বাতিলের সামনে মাথা নত করবে না। ঠিকই না বলেন না? আমরাও কোনোদিন বাতিলের সামনে মাথা নত করব না। এখন কেউ যদি গিয়ে আমাকে টুকিন দেয়, সর্বপ্রথম টুকিনটারে আমি 2 টুকরা করে ফেলে দিব। দত্তর দুন দিকে কয়েকদিন আর জিন্দেগে আমার বয়ান আমি করে যাব, হকের আওয়াজ আমি তুলেই যাব, তোর চক্রাঙ্গানিতে কোনোদিন আমি ভয় পাই না। ঠিকই না বলেন? আহমদ ইবনে হাম্বলের কাপড়টা যখন নিয়ে গেলেন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি কাপড়টা ধুইয়া দিয়া পানি খায়, বলে এটা তো আমার সেই পানি যেটা হলো শহীদের রক্ত মাখা পানি। ও ভাই, এটা তো সেই পানি, রক্ত মাখা পানি, কোনোদিনও আমি পানি ফালাইতে পারবো না। আহমদ ইবনে হাম্বল শহীদ হয়ে গেলেন। আহমদ ইবনে হাম্বল শহীদ হয়ে যাওয়ার পর আহমদ ইবনে হাম্বলকে দাফন করা হইল। দাফন করার পর ওই বাদশা ডাক দিয়া বলেন, কোনো একজন ব্যক্তি ডাক দিয়া বলেন, যদি আমি মারা যাই আহমদ ইবনে হাম্বলের কবরের পাশে আমাকে দাফন করবে। আল্লাহু আকবার বলেন না? আরো চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বলের কবরের পাশে যখন দাফন করা হইল, আহমদ ইবনে হাম্বলের কবরের পাশে দাফন করতে গিয়া কবরের পাশে কবর থাকলে হঠাৎ করে কিন্তু এই কবরের উপর কিন্তু একটা আঘাত পড়ে যায়, কোদালের আঘাত পড়ে যায়। কোদালের আঘাত পড়ার পর কিতাবের ভিতরে আসছে যখন কোদালের আঘাতটা পড়ে গেল, পড়ে যাওয়ার সাথে সাথে আহমদ ইবনে হাম্বলের মাথার উপর থেকে মাটিগুলা সরে গেল। মাটিগুলা সরে যাওয়ার পর যেই ব্যক্তি দেখছে ওই ব্যক্তি বলতেছে, মনে হয় আহমদ ইবনে হাম্বলকে এইমাত্র দাফন করা হয়েছে। অথচ বা'দা মিয়াতাইনি ওয়া সালাসিনা সানাতান, বা'দা মিয়াতাইনি ওয়া সালাসিনা সানাতান আহমদ ইবনে হাম্বলকে দাফন করা হয়েছে 230 বছর পর। সুবহানাল্লাহ বলেন না? 230 বছর পর মাটি খনন করে দেখে যে এই যে আহমদ ইবনে হাম্বল 230 বছর আগে মারা গিয়েছে, অথচ মনে হয় আহমদ ইবনে হাম্বলকে এইমাত্র দাফন করা হয়েছে। আল্লাহু আকবার বলেন না? আমার জীবন আমারই মরণ আমারই জিন্দেগি, আমার জীবন আমারই মরণ আমারই জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমারই মরণ আমারই জিন্দেগি, আমার জীবন আমারই মরণ আমারই জিন্দেগি। আমি যে প্রভু হতে অসহায় নিরাশ্রয় দুর্বল, আমি যে প্রভু হতে অসহায় নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু পারো দিতে, তুমি শুধু পারো দিতে শক্তি ও সম্বল, তাই দয়া
দয়াময় দাও গো শক্তি, তাই দয়াময় দাও গো শক্তি, দিনের অনুভূতি। আমার জীবন আমারি মরণ আমারি জিন্দেগি, আমার জীবন আমারি মরণ আমারি জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমারি মরণ আমারি জিন্দেগি, আমার জীবন আমারি মরণ আমারি জিন্দেগি। চিৎকারটা বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বাদা মিআতাইনি ওয়া সালাসিনা সানাতান, 230 বছর পর যখন আমরা কবরটা খনন করলাম, আমার মনে হয় আহমদ ইবনে হাম্বলকে এই মাত্র দাফন করা হয়েছে। শুধু তাই নাই রে মুমিন, ডাক দিয়ে বলে আহমদ ইবনে হাম্বল যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আসলামা 20 আলফান ইয়াওমা ওয়াফাতিহি, সুবহানাল্লাহ বলেন না মিয়া। আসলামা 20 আলফান ইয়াওমা ওয়াফাতিহি, আহমদ ইবনে হাম্বল যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুমিন, আমরা যখন মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার সাথে সাথে একটা কাপড় দিয়া মুখ ঢেকে দেয়, পুরা শরীরটা ঢেকে দেয়, ঠিক কিনা বলেন? যখন আহমদ ইবনে হাম্বলের পুরা শরীরটা ঢেকে দিয়েছে, পুরা মাথাটা থেকে পা পর্যন্ত ঢেকে দিয়েছে, কিতাবের ভিতরে আসছে আসলামা 20 আলফান ইয়াওমা ওয়াফাতিহি, ওই তার চেহারার উপর থেকে কাপড় উঠায়া যতগুলা অমুসলিমের বাচ্চা দেখেছিল, যতগুলা কাফের দেখেছিল, ওই শুধু 1000 নয় 2000 নয়, ওই 20,000 কাফের তার মুখ থেকে চেহারাটা থেকে কাপড় উঠায়া উঠায়া দেখেছিল। ওই 20,000 কাফের তার মরা চেহারা দেখে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার বলে না। 20,000 কাফের, 20,000 কাফের তার মরা চেহারাটা দেখে ইসলাম গ্রহণ করেছে। তাহলে তার ভিতরে কেমন ঈমানি জজবা ছিল রে বাবা, তার ভিতরে কেমন ঈমানি জজবা ছিল। শুধু তাই নয়, তাই নয়, আহমদ ইবনে হাম্বলকে যেদিন জানাজায় নিয়ে গেল, জানাজায় নিয়ে যাওয়ার পর বিশাল এক মাঠের ভিতরে এবার জানাজা অনুষ্ঠিত হয়ে গেল। মুতাকাল্লিম ডাক দিয়া বলে, আইরে আইরে, নজিরবিহীন একটা জানাজা আমরা দেখলাম, কোনোদিন এমন জানাজার দৃশ্য আমরা দেখি নাই। আব্দুল ওয়াহাব আর-রাত রাহিমাহুল্লাহু আনহুকে ডাক দিয়া বলে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, এই ময়দানটা তোমরা মাপ দাও, এখানে এত সংখ্যক লোক কোনোদিন দেখে নাই, ইতিহাসের জগতে এত বড় জানাজার দৃশ্য আর হয় নাই, তাড়াতাড়ি মাপ দাও, তাড়াতাড়ি মাপ দাও, তাড়াতাড়ি মাপ দাও। ওই আব্দুল ওয়াহাব আর-রাত রাহিমাহুল্লাহু আনহু বলেন, আমি স্কেল দিয়া মাপ দিলাম, মাপ দিয়া দেখলাম তার অংশগ্রহণ করেছে, আহমদ ইবনে হাম্বলের জানাজায় অংশগ্রহণ করেছে 25 লক্ষ মুসল্লি। আল্লাহু আকবার বলেন না। 25 লক্ষ মুসল্লি অংশগ্রহণ করেছে রে মুমিন, একটা দুটা নয়, তিনটা নয়, 25 লক্ষ মুসল্লি তার জানাজায় অংশগ্রহণ করেছে। আহমদ ইবনে হাম্বল যেদিন দুনিয়া চলে গেলেন, ওই যার জানাজার দৃশ্য দেখে 60,000 কাফের মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না। 60,000 কাফের মুসলমান হয়ে গেছে শুধু জানাজার দৃশ্যটা দেখা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জানাজার দৃশ্য দেখে 90,000 কাফের মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। ইমাম কারি তো এবার জানাজার দৃশ্য দেখে 50,000 কাফের মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও মুমিন রে মুমিন, ও যুবক রে, তোমার ভিতরে এখন শাহাদাতের তামান্না কোথায় গেল? স্কুল সদস্যরা আমাদের ঘরের ভিতরে এখন বেরি চেপে দিয়ে বসছে, উলামায়ে বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। ওই সমস্ত মুমিন তোমরা কোথায় রইলাম, আমরা কোথায় রইলাম? আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী, অনেক জলিলুল কদর সাহাবী। আল্লাহর নবীর এই সাহাবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহর নবী পয়গম্বর পায়ের গোড়ালির উপরে ভর করে জানাজায় অংশগ্রহণ করতেছেন। আল্লাহু আকবার বলেন না মিয়া। আল্লাহর নবী পয়গম্বর প্রতিদিন এইভাবে হাঁটে, আজকে আর এইভাবে হাঁটে না, শুধু এইভাবে হাঁটতেছে।
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো প্রতিদিনের ন্যায় হাঁটেন না, এইভাবে হাঁটেন না, আজকে কেন আপনি এইভাবে পা উঁচু উঁচু করে হাঁটতেছেন? আল্লাহর নবী বলে, ও সাহাবীরা আমার এই সাদের জানাজা দেওয়ার জন্য আরশের সমস্ত ফেরেশতারা জমিনে পদার্পণ করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার এই সাদের জানাজা দেওয়ার জন্য আরশের সমস্ত ফেরেশতারা দুনিয়ায় পদার্পণ করেছে। এই জন্য আমি রসূল আর হাঁটতে পারতেছি না, আমার পায়ের সাথে পায়ে বাড়ি লেগে যায়, পায়ের সাথে পায়ে বাড়ি লাগে, এই জন্য আমি আর হাঁটতে পারি না সাহাবীরা রে, এই জন্য আমি পায়ের গোড়ালো উঁচু উঁচু করে হাঁটি। আল্লাহর নবী বলেন, আমার সাদের জানাজায় 70,000 ফেরেশতারা অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন না মিয়া, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সাদের জানাজায় 70,000 ফেরেশতারা অংশগ্রহণ করেছে। ও মুমিন, আল্লাহর নবী পয়গম্বর বলে, শুধু তাই নয়, আমার এই সাহাবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার এই সাহাবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আরশ, আসমান আর জমিন 3 দিন পর্যন্ত কান্না করেছে। বলেন কয়দিন? 3 দিন পর্যন্ত সাদের জানাজায় কান্না করেছে। আল্লাহর নবী বলে, যে হলুক আমার সাথ, এই যে ঘুমো আমার সাথ। কিতাবের ভিতরে আসছে, এই যুবক তোমাদেরকে একটা নসিহত করে চাই, যুবক ভালো মতো শোনাও। কিতাবের ভিতরে আসছে, হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল পয়গম্বর বলে, ও মুরব্বি আমার বাবাজি, আল্লাহর নবী পয়গম্বর বলে, তুমি যদি সঠিক মানুষ হও, তুমি যদি ইবাদত করনেওয়ালা হও, তুমি যদি সঠিক মতো ইবাদত করনেওয়ালা হও, ওই মা, তুমি যদি সঠিক মতো ইবাদত করনেওয়ালা হও, কিতাবের ভিতরে আসছে, কয় তুমি আর আমি মৃত্যুবরণ করার সাথে সাথে আমার পাঞ্জাবিটা কান্না করতে থাকে, আমার ওযুর বদনাটা এবারে কান্না করতে থাকে, আমার জায়নামাজের জায়গাটা পর্যন্ত কান্না করতে থাকে। আমি যেখানে বসে নামাজ আদায় করতাম, যেই জায়গায় বসে আমি ওযু করতাম, মিসওয়াক করতাম, ওই জায়গাটা পর্যন্ত কান্না করতে থাকে। এই জন্য আমি প্রায় সময় আমার আব্বার কাপড় চোপড় খুলে আমি লেড়ে চেড়ে আসি, আমি প্রায় সময় আমার আব্বার টুপিটা আমি দেখি। কারণ হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী পয়গম্বর বলে, কোনো একজন মুমিন উনি যদি জান্নাতবাসী হয়ে যায়, হয়ে যাওয়ার সাথে সাথে তিনি যে নামাজ পড়েছে পাগড়িটা মাথায় দিয়া, সকাল আর বিকাল তার সামনে পাগড়িটা উপস্থিত করানো হয়। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পাগড়িটা সকালবেলা উপস্থিত করা হয়, ও জান্নাতি, এই যে নাও তোমার পাগড়িটা পরে তুমি নামাজ আদায় করেছিলা, এই যে নাও পাঞ্জাবিটা পরে তুমি নামাজ আদায় করেছিলা, এই যে নাও তুমি বদনাটা দিয়ে ওযু করে তুমি রাত্রিবেলা তাহাজ্জুদ করেছো, এই যে নাও বদনাটা তোমার জন্য কান্না করতেছে, এই যে নাও মুসাল্লাটা তোমার জন্য কান্না করতেছে, এই যে নাও এই জায়নামাজের স্থানটা তোমার জন্য কান্না করতেছে, এই যে নাও তোমার তাসবিহ, এই তাসবিহটা তোমার জন্য কান্না করতেছে। আল্লাহর নবী পয়গম্বর বলে, শুধু তাই নয়, কোন একজন যুবক, ওই যুবক যদি ইবাদত করে, মাথায় পাগড়ি পরে যদি ইবাদত করে, মুখের ভিতরে দাড়ি নিয়ে যদি ইবাদত করে, যদি একটা মাথায় একটা টুপি পরে ইবাদত করে, গায়ের ভিতরে একটা জামা পেঁচিয়ে যদি ইবাদত করে, ওই মুসাল্লাটা দিছে যদি ইবাদত করে, আল্লাহর নবী পয়গম্বর বলেন, কয় সকাল আর বিকাল এই যুবকের কাপড় চোপড়গুলা আল্লাহর ফেরেশতারা ওই যুবকের সামনে উপস্থিত করে দেয়। সুবহানাল্লাহ বলেন না। আর যদি কোনো মুমিন দুনিয়াতে কোনো বান্দা ইবাদত করে নাই, কোনো কিছু করে নাই, শুধু আছে, শুধু দুনিয়াতে আছে বেহুদা নিয়া, অপসান স্মৃতি নিয়া, শুধু আছে গাদ নিয়া আর ফিনসুলেট নিয়া, শুধু আছে জুয়া আর মদ নিয়া, আল্লাহর নবী পয়গম্বর বলে, হে যুবক, ওই সময় যদি তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, তুমি মৃত্যু হওয়ার সাথে সাথে সন্ধ্যা এবং সকালবেলা ওই জিনিসগুলা তোমার সামনে উপস্থিত করা হয়। তুমি টাস খেলেছিলা, টাস খেলে দুনিয়া থেকে এসেছিলা, তুমি এই যে মদ খেয়েছিলা, তুমি মদ খেয়েছিলা, এই যে তুমি দুনিয়া থেকে এসেছিলা, তুমি বিভিন্ন জিনিস খেয়েছিলা, এই জন্য বিভিন্ন জিনিস উপস্থিত করা হয়েছে। বলো বলো বলো, ওই সময় যদি এই সমস্ত জিনিস আমার সামনে উপস্থিত করা হয়, ওই মুমিন এক বাক্যে বলেন, ওই ব্যক্তি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আওয়াজ হয়নি, জোরে সবাই বলেন।
আরো জোরে বলেন জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? মুমিন বান্দারা সামনে সমস্ত কিছু উপস্থিত হয়ে গেল, সব কিছু উপস্থিত হয়ে গেল, জায়নামাজের জায়গাটা উপস্থিত হয়ে গেল, জায়নামাজের স্থানটা উপস্থিত করা হবে, সব কিছু উপস্থিত করা হবে। আর যদি আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, এই অবস্থায় যদি বিদায় নিলাম, তাহলে হে মুমিন আপনি একটু ভালো মতনের আহমদ ইবনে হাম্বল যেভাবে ইমান নিয়ে বিদায় নিয়ে গেছে, আমি তো আহমদ ইবনে হাম্বলের মতো একজন মানুষ। আমার হাত পাও তো দুইটা, আমার কর্ণ তো দুইটা, আমার নাকে ছিদ্র হলো দুইটা, আমার চক্ষু দুইটা, আমার অঙ্গ পতঙ্গ কোনো জায়গায় কম নাই। তার জানাজায় যদি 25 লক্ষ মানুষ শরীক হতে পারে, তাহলে আমার জানাজায় কেন মানুষ হয় না? বুঝে নাও, বুঝে নাও, বুঝে নাও যে ইবাদত করে নেওয়ালার জানাজার ভিতরে আল্লাহর পক্ষ থেকে মানুষ বাড়াইয়া দেয়। ঠিকই না বলেন না? এই জন্য সবাই বড় মুমিন। ভয়ঙ্কর একটা সময় ছিল, যেই সময় হলো করোনার সময়। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন জুবাইর আহমদ আনসারী রাহিমাহুল্লাহু আনহু, দুনিয়া থেকে চলে গেছে। নব্বরাল্লাহু মারকাদাহু, সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এই বিপদের সময় মারা গেল। যে জায়গায় 2 জন মানুষ একটাকে থাকা যায় না, 3 জন মানুষ এক জায়গায় থাকা যায় না, নজিরবিহীন একটা জানাজা, ভয়ঙ্কর একটা সময়। সেটা হলো করোনার সময়। জুবাইর আহমদ আনসারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহ পাক এমন স্থান থেকে এমন মানুষ তৈরি করে দিলেন, জানাজায় বলছে অল্প কিছু মানুষ হবে, কিন্তু নজরুল ইসলাম কাসেমী দামাত বারকাতুহুম বলেন, এমন একটা চিত্র দেখলাম আমি জীবনে, এত বড় একটা চিত্র আমি কোনোদিন দেখি নাই, এত বড় চিত্র আমি কোনোদিন দেখি নাই। জুবাইর আহমদ রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করার সাথে সাথে আমার মনে হয় আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর আরশ থেকে ফেরেশতারা জমিনে নেমে হযরত জুবাইর আহমদ আনসারী জানাজায় অংশগ্রহণ করেছে। তাহলে 1 নম্বর হলো হে যুবক, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক নুনের কসম খাইলেন, কলমের কসম খাইলেন। আল্লাহ পাক কলমের কসম খায়া বলেন, ও রাসূল আপনাকে আমি বড় দামি বানাইলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও রাসূল আপনি হলেন পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় আখলাকওয়ালা। নবীর মতো এমন আখলাকওয়ালা দুনিয়াতে কোনো মানুষ আসেনি? বলেন, আওয়াজ করে বলেন, আছে? দুনিয়াতে নবীর মতো এমন আখলাকওয়ালা আর কেউ নাই, কেউ নাই। ওই কিতাবের ভিতরে আসছে, একজন খ্রিস্টান একটা কিতাব লিখেছে 100 মনীষীর জীবনে। ওই খ্রিস্টানে লিখেছে 100 মনীষীর জীবনীটা তিনি একত্রিত করেছেন। একত্রিত করার পর সর্বপ্রথম যার নামটা দিয়েছে তিনি হলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দেয়া বলো, খ্রিস্টান তুমি 100 মনীষীর জীবনীটা তুমি একত্রিত করেছো, সর্বপ্রথম কেন তুমি মহামানবের নামটা তুমি কেন দিলা? আমি মহামানবের চরিত্রের দিকে তাকাইলাম, আমি মহামানবের আখলাকের দিকে তাকাইলাম, আমি মহামানবের ব্যবহারের দিকে তাকায়া আমি সর্বপ্রথম নবীজির নামটা আগে আনলাম। সুবহানাল্লাহ বলেন না? ও মুমিন রে, তাহলে আমি বলছিলাম শহীদের কথা বলছিলাম, হযরতে খানসা রাদিয়াল্লাহু আনহা। এই যুবক, তুমি তো একজন যুবক, খানসার মাও তো একজন মহিলা। এই মহিলা যারা পেন্ডিলে তোমরা এসেছো রে মা, তুমি তো একজন মা। হযরতে খানসা রাদিয়াল্লাহু আনহা তিনি তো একজন মা। 4 জন সন্তানের মা ছিলেন হযরতে খানসা। বলেন কয় সন্তানের মা? সবাই বলেন কয় সন্তান? সবাই কি চুপ করে রয়েছেন নাকি? সবাই বলেন আল্লাহু আকবার, বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে খানসা রাদিয়াল্লাহু আনহা 4 সন্তানের মা। খানসা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, 4 জন সন্তান টকবগে যুবক, ডাক দিয়া বলে, ও সন্তান তোমাদেরকে একটা কথা বলতে চাই, মানবানি? ডাক দিয়া বলে, মা বলো বলো, কি কথা বলো মা? ও মা তুমি বলো। খানসা বলে, ও সন্তান রে আমার, তোমার মামার সংসারে যতদিন আমি ছিলাম কোনোদিন তোমার মামাদের মুখে আমি চুনকালি মাখি নাই। আমার কারণে তোমার মামারা কোনোদিনও বদনামি পড়ে নাই।
আমার কারণে তোমার মামারা কোনো কেলেঙ্কারির ভেতরে পড়ে নাই। তোমার মামা যখন বিয়ে দিয়ে দিল তোমার বাবার সাথে, তোমার বাবার সংসারে আসার পর আমি সুন্দর মতো জীবন যাপন করলাম। তোমার বাবা যা বলছে আমি তাই মেনে নিয়েছি। কোনোদিনও তোমার বাবা আমার কারণে মুখে চুনকালি মাখে নাই, কোনোদিন বদলামে পড়ে নাই, কোনো কেলেঙ্কারির মধ্যে পড়ে নাই। সন্তানগুলা ডাক দিয়ে বলে, মা বলো বলো, প্রতিদিন তুমি এই কথাগুলি আমাদেরকে ডাক দিয়ে কি বোঝাইতে চাও? ও মা বলো, তুমি প্রতিদিন ডাক দিয়ে কি বোঝাইতে চাও? মা ডাক দিয়া বলে, ও আমার সন্তান, আল্লাহ যেদিন ইনসাফের বিচার করবেন, আল্লাহ যেদিন ন্যায় বিচার করবেন, আল্লাহ যেদিন আদিল বিচার করবেন, আল্লাহ আদিল বিচার করার পর আল্লাহ যদি ডাক দেয়, আইনা সোহাদা, ও শহীদের মা বাবা কোথায়? আমি খামসা যেন আল্লাহর সামনে মা হিসাবে দাঁড়ায় যেতে পারি। আল্লাহু আকবার বলেন না। খামসা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, সন্তান গো, আল্লাহর সামনে যেন আমি শহীদের মা, আমি যেন শহীদের মা হিসাবে যেন আল্লাহর সামনে আমি দাঁড়াই যেতে পারি। হয় সন্তান, আমার নবীর দিনকে জিন্দা রাখতে হবে। আগামী এত তারিখে তোমাদের জিহাদের ময়দানে যেতে হবে। তাইনি বলো বলো বলো। আল্লাহ যেন আমাদের যে টুকরো কথাগুলি বললাম, আল্লাহ যে কথাগুলি বললাম, আল্লাহ পাক যেন ওই কথার উপরে